আওয়ামী শাসন আমলের বিচার না হলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করতে দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের হারানো জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে ভারত। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য উদ্বেগজনক বলেও জানান রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অমীমাংসিত বিষয়ে ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানো বলে জানান তিনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের সাথে যে বৈঠক, এই বৈঠকের বিষয়ে আমি কালকেও বলেছি, এটা উদ্বেগজনক। এটা উস্কানি কিনা এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন? সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কারো কাছে মাথা নত করবে না এমন নির্বাচন কমিশনই চায় বিএনপি বলে জানান রুহুল কবির রিজভী। তো আমরা সেই নির্বাচন কমিশন চাই যে তার অধীনে প্রত্যেকটি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ। এদিকে নয়াপল্টনে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, শেখ হাসিনা ভারতে বসে ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার চেষ্টা করছে। লক্ষ লক্ষ কোটি টাকা লোপাটের বিচার না হবে এবং এই রেজিমের সাথে সম্পৃক্ত যারা, তাদের মূলোৎপাটন করে তাদেরকে বিচারের আওতায় যদি না আনা যায়, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না। কাজেই স্বৈরাচারী শেখ হাসিনার অন্যায় কাজের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের দাবি জানান স্থায়ী কমিটির এই সদস্য। আমাদের যে সংগ্রাম, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম, সেটি 18 বছর যাবৎ চলছে, 17 বছরের অধিক, সেটি অব্যাহত আছে। আব্দুল আহাদ, STV, ঢাকা।